উত্তর কোরিয়ার কঠোর শাসনের ভেতর, যেখানে ভুল করলে শাস্তি শুধু একজনের নয়, পুরো পরিবারের। সেই দেশেই জন্ম নিয়েছিল এক ছেলেটি, যে সংখ্যার সাথে কথা বলতে পারত। তার মাথায় ছিল অসাধারণ গণিতের প্রতিভা, কিন্তু তার জীবনে ছিল না স্বাধীনতা। সে কি শুধু গণিতের জিনিয়াস ছিল, নাকি সংখ্যাই তাকে পথ দেখিয়েছিল পালানোর? আজ আমরা জানব একটি মেধাবী মস্তিষ্ক কিভাবে লড়েছিল এক নিষ্ঠুর ব্যবস্থার বিরুদ্ধে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সাইলেন্ট ট্রুথ ইন্ডিয়া প্রেজেন্টস, সংখ্যার ভেতর লুকিয়ে থাকা স্বাধীনতা। অন্য বাচ্চারা যখন খেলত, সে তখন অঙ্ক নিয়ে ব্যস্ত থাকত। জটিল সমীকরণ তার কাছে ছিল যেন সাধারণ ধাঁধার মতো। স্কুলের শিক্ষকরা খুব দ্রুত বুঝতে পারেন এই ছেলেটি আলাদা। তার মাথায় সংখ্যাগুলো যেন জীবন্ত হয়ে উঠত। কিন্তু সেই দেশে অতিরিক্ত প্রতিভা কখনো কখনো বিপদের কারণ। খুব শিগগিরই সরকারের কিছু কর্মকর্তার নজর পড়ে তার উপর। তার প্রতিভা এখন আর শুধু তার নিজের ছিল না, অজান্তেই সে ঢুকে পড়েছিল এমন এক পথে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। একদিন তাকে হঠাৎই নিয়ে যাওয়া হয় একটি বিশেষ সরকারি স্কুলে। সেখানে পড়াশুনো করত শুধু দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা। স্কুলটি ছিল সাধারণ স্কুলের মতো নয়, বরং এক ধরনের প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিদিন তাকে কঠিন কঠিন গণিতের সমস্যার সমাধান করতে হতো। ভুল করার সুযোগ সেখানে খুবই কম ছিল। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই পড়াশুনোর পেছনে অন্য উদ্দেশ্য আছে। তাকে শেখার হচ্ছিল কোড ভাঙা এবং জটিল হিসাবের কৌশল। তার মেধা ব্যবহার করা হচ্ছিল রাষ্ট্রের গোপন কাজে। কিন্তু তার মনে ধীরে ধীরে জন্ম নিতে থাকে এক অদ্ভুত অস্বস্তি। সে ভাবতে শুরু করে, এই প্রতিভা কি সত্যি তার নিজের জন্য? একদিন হঠাৎই তার সামনে খুলে যায় বাইরের পৃথিবীর এক নিষিদ্ধ জানালা। একজন সহপাঠী লুকিয়ে তাকে দেখায় একটি চোরাই ইউএসবি ড্রাইভ। সেই ইউএসবিতে ছিল বিদেশি ভিডিও আর খবর। প্রথমবারের মতো সে দেখে স্বাধীন মানুষের জীবন। সেই দৃশ্যগুলো তার মাথার ভেতর নতুন প্রশ্নের জন্ম দেয়। সে বুঝতে শুরু করে তার দেশের বাইরেও বিশাল এক পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবী তার জন্য পুরোপুরি নিষিদ্ধ। সেই রাতেই তার মনে জন্ম নেয় এক অসম্ভব চিন্তা, যদি সে পালিয়ে যেতে পারে। আর তখন থেকেই তার মাথায় শুরু হয় এক নতুন হিসাব, পালানোর হিসাব। এখন তার প্রতিটি দিন কেটে যায় নীরব পরিকল্পনায়। সে হিসাব করতে শুরু করে পাহারার সময়সূচি। প্রতিটি পাহারার ফাঁকের সময় সে মনে রাখত নিখুঁতভাবে। এরপর সে গণনা করে সীমান্তের নদীর স্রোতের গতি। তার মাথায় তৈরি হতে থাকে এক নিখুঁত মানচিত্র। প্রতিটি পদক্ষেপ তার কাছে ছিল এক একটি সমীকরণ। সে জানত একটি ভুল মানেই সব শেষ। তবুও সে থামেনি তার পরিকল্পনা। অবশেষে সে বেছে নেয় একটি অন্ধকার রাত। সেই রাতেই শুরু হতে চলেছিল তার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাত্রা। গভীর রাত, চারপাশে শুধু নীরবতা আর অন্ধকার। সেই রাতেই সে বাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে পড়ে। তার হৃদস্পন্দন তখন যেন অঙ্কের হিসাবের থেকেও দ্রুত। প্রতিটি পদক্ষেপ সে নিচ্ছিল অত্যন্ত সতর্কভাবে। দূরে দেখা যাচ্ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া। পাহারার আলো মাঝে মাঝে ঘুরে যাচ্ছিল চারপাশে। সঠিক মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল নিঃশ্বাস আটকে। অবশেষে সেই ছোট্ট সুযোগটি এসে যায়। মুহূর্তের মধ্যেই সে দৌড়ে পার হয়ে যায় সেই বিপজ্জনক সীমান্ত। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয় তার নতুন জীবনের গল্প। সীমান্ত পার হওয়ার পরও তার যাত্রা মোটেও শেষ হয়নি। সামনে অপেক্ষা করছিল সম্পূর্ণ অজানা এক পৃথিবী। নতুন দেশ, নতুন ভাষা, নতুন মানুষ, সবকিছুই ছিল অপরিচিত। প্রথম কয়েকটা দিন তার জন্য ছিল ভয় আর অনিশ্চয়তায় ভরা। কিন্তু খুব দ্রুতই মানুষ বুঝতে পারে তার অসাধারণ প্রতিভা। তাকে সুযোগ দেওয়া হয় আবার পড়াশোনা শুরু করার। এবার আর তাকে লুকিয়ে নয়, খোলামেলাভাবেই অঙ্ক করতে দেওয়া হয়। তার প্রতিভা ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পেতে থাকে।
খুব অল্প সময়ের মধ্যেই সে সবাইকে অবাক করে দেয়। যে ছেলে একদিন বন্দি দেশে ছিল, সে এখন স্বাধীনভাবে নিজের প্রতিভা দেখাচ্ছে। সেই ছেলেটির নাম রি জং-ইয়ল। উত্তর কোরিয়ায় ছোটবেলা থেকেই সে অসাধারণ গণিত প্রতিভা হিসাবে পরিচিত ছিল। সরকার তার প্রতিভা ব্যবহার করতে চেয়েছিল সামরিক ও প্রযুক্তিগত কাজে, কিন্তু সে চেয়েছিল স্বাধীনভাবে পড়াশোনা করতে এবং পৃথিবীকে দেখতে। ঝুঁকি নিয়ে অবশেষে সে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যায়। বহু কষ্টের পর সে নিরাপদে পৌঁছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে আবার শুরু হয় তার নতুন পড়াশোনার জীবন। তার প্রতিভা দ্রুতই বিশ্ববিদ্যালয় ও গবেষকদের নজরে আসে। ধীরে ধীরে সে আন্তর্জাতিক গণিত গবেষণায় নিজের জায়গা তৈরি করে। এক সময়ের বন্দি দেশের সেই ছেলে এখন স্বাধীনভাবে সংখ্যার জগতে কাজ করছে। আজ তার গল্প শুধু একজন গণিতবিদের গল্প নয়, এটি স্বাধীনতার জন্য এক মেধাবী মস্তিষ্কের লড়াইয়ের গল্প। যে দেশে একসময় তার প্রতিভা ছিল বন্দী, আজ সেই প্রতিভা পুরো পৃথিবীর সামনে উন্মুক্ত। সংখ্যার ভেতর সে খুঁজে পেয়েছিল নিজের শক্তি, আর সেই শক্তিই তাকে দেখিয়েছিল মুক্তির পথ। তার গল্প আজ অনেক মানুষের জন্য অনুপ্রেরণা, কারণ প্রতিভা কখনো বন্দী হয়ে থাকতে পারে না, আর স্বাধীন চিন্তা একদিন না একদিন পথ খুঁজেই নেয়। আর এভাবেই শেষ হয় সেই ছেলেটির অবিশ্বাস্য যাত্রার গল্প। একটি বন্দি দেশ থেকে শুরু হওয়া এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে একটি ছোট ছেলের অসাধারণ প্রতিভা প্রথম ধরা পড়ে। সেই প্রতিভা তাকে নিয়ে যায় সরকারের নজরের ভেতরে, কিন্তু তার মনে জন্ম নেয় স্বাধীনতার স্বপ্ন। শুরু হয় গোপন পরিকল্পনা আর হিসাবের খেলা। এক অন্ধকার রাতে সে পাড়ি দেয় সবচেয়ে বিপজ্জনক সীমান্ত। নতুন দেশে শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। তার প্রতিভা ধীরে ধীরে বিশ্বকে অবাক করে দেয়, আর তার গল্প হয়ে ওঠে সাহস আর স্বাধীনতার প্রতীক। কারণ কখনো কখনো একটি মেধাবী মস্তিষ্কই বদলে দিতে পারে পুরো জীবন।